আজকে আলোচনা করতে চাই ভাইরাল পাপ। ভাইরাল পাপ একটা নতুন একটা নাম শুনলাম, তাই না? ভাইরাল পাপ বলতে এইটা বোঝা যায় যে কোনো একটা কথা, যে কোনো একটা ভয়েস মানুষের মুখ থেকে যখন বের হয়, এইটা মিডিয়ায় যখন এইটা ধরে রাখা হয়, এইটা ভিডিও করে যখন ছেড়ে দেওয়া হয়, এইটা যখন ভাইরাল হয় তখন প্রত্যেকের মুখে মুখে এই শব্দের আওয়াজটা থাকে, ঠিক না? এই কিছুদিন আগে বের হয়েছিল না, মুরব্বি মুরব্বি, এটা বের হয়েছিল না একটা। তাই এই কথাটা তিনি বলছিলেন মুরব্বিকে বসার জন্য, কিন্তু এই কথাটা জনগণের মুখে মুখে, এইটা জনগণের ভালো লাগছে বিদায় প্রত্যেকের মুখে মুখে এইটা আওয়াজটা শোনা যায়, গেছে না? কথা বলে না। এর আগে একজন ভালো কণ্ঠস্বরওয়ালা বক্তা গিয়াসউদ্দিন তাহিরি, তিনি বলছিলেন একটা শব্দ আর কি ডাবল উচ্চারণ করেছিলেন, যার কারণে এই ভাষাটা বসেন বসেন বসে যান, এরকম একটা কথা বলছিলেন না, বসেন বসেন মানে একবার না দুইবার রিপিট করে বলছে। কিন্তু এই ভাষাটা জনগণের কাছে এত ভালো লাগছে, এই কেন ছোট বড় বৃদ্ধ বয়স যুবক সবার মুখে মুখে শোনা গেছে বসেন বসেন বসে যান, শোনা গেছে না? তার মানে কি যেটা ভাইরাল হবে সেটা সবার মুখে মুখে থাকে, ঠিক না? এর আগে কিছুদিন আগে আর একটা তরমুজ বিক্রিওয়ালা তিনি বলছিলেন না, কিরে মধু মধু, এই মধু মধু শব্দটা মুখে মুখে মানুষের কাছে ভাইরাল হয়ে গেছে বিদায় এইটা মানুষের মুখে মুখে, ঠিক না? কিন্তু এমন একটা পাপ মানুষের মুখে মুখে ভাইরাল হয়ে গেছে, সেই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। তার মানে কি ভাইরাল পাপ মানে গীবত, ভাইরাল পাপ মানে কি গীবত। ছোট বড় যুবক বৃদ্ধ সবার মুখে মুখে এই গীবতটা বেশি হয়, ঠিক না? এই জন্য এইটার নাম দিলাম ভাইরাল পাপ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে 49 নম্বর সূরা সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আমি রব আমাকে মেনে নিয়েছো, এক ইলাহ বলে স্বীকার করে নিয়েছো, লা শারীকা লা, আমাকে বলছো আপনি ব্যতীত অন্য কোনো শিরককারী নাই, আপনি ব্যতীত অন্য কোনো ইলাহা নাই, আপনি ব্যতীত কোনো আইনদাতা নাই, আপনি ব্যতীত কোনো বিধানদাতা নাই, আপনি ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই, আপনি ব্যতীত কোনো পালনকর্তা নাই, আপনি ব্যতীত কোনো মৃত্যুদাতা নাই, আপনি ব্যতীত কোনো জন্মদাতা নাই। এইগুলো বান্দারা যারা স্বীকার করে আমি রব আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, তাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। অনেক ধারণা আছে পাপ, অনেক ধারণা কি পাপ। ভালো ধারণা করা এটা হয়েছে আমাদের জন্য জরুরি, আর কিছু কিছু ধারণা করা হয়েছে এটা পাপ। এটা কি পাপ? যেমন একটা উদাহরণ দিই, সূরা ইউসুফ 87 নম্বর আয়াত, সূরা ইউসুফ 87 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা গোপন বিষয়
খোঁজো না, খুঁজে বের করো না, গোপন বিষয়গুলো তালাশ করো না, অন্বেষণ করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন দেশ থেকে দেশান্তর করেছিলেন, তার ভাইয়েরা যখন তাকে বিক্রি করে দিয়েছিলেন, মিশরে যাইয়া বাদশাহ হওয়ার পরে তার ভাই বিনি আমিন তাকে ওইখানে রেখে দিয়েছিল কলা কৌশল করে। কিন্তু এই জন্য হজরত ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বলছেন, ইয়া বুনাইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখি, হে আমার পুত্রগণ, তোমরা ইউসুফ এবং তার ভাইকে তোমরা খোঁজো, অন্বেষণ করো। কারণ কোথায় আছে? এইটা ভালো জিনিস খোঁজা যাবে, এইটা ভালো জিনিস খোঁজা যাবে। কিন্তু এমন একটা জিনিস আছে যেইগুলো অন্যায় কাজ, মানুষে পাপ কাজ করেছে, গোপনে করেছে, সেইটা খুঁজে বের করাকে অন্যায়, মহাপাপ, কবিরা গুনাহ। এখন এই গীবত সম্পর্কে সাহাবায়ে আজমায়ে কেরামের কাছে নবীজি বলছেন, ও সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে আজমায়ে কেরাম বলছেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। তখন বলছে গীবত হইল ওইটা কারো পিছনে বৈশা, সম্মুখে হোক পিছনে বৈশা তার দোষ বলা, তার বিরুদ্ধে কিছু কথা বলা, এইটার নাম হইল গীবত। এইটার নাম কি? গীবত। এখন যদি বলেন সামনে বৈশা পড়লে কি গীবত হবে, পিছনে বৈশা পড়লে কি গীবত হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাকাসুর ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা পিছনে এবং সামনে যারা পরনিন্দা করে, সামনে এবং পিছনে যাদের দোষ বলে, তাদের জন্য ধ্বংস অনিবার্য। এবং পিছনে বসে বললে এইটা হবে গীবত। সাহাবায়ে আজমায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই ব্যক্তির বিষয়ে কথা বলবো সেই ব্যক্তি যদি এই কাজটা সত্য করে থাকে তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটাই হলো গীবত, এটাই হলো গীবত। এখন নবীজি বলেছে যে সামনে এবং পিছনে কারো মন্দ কথা বলা যাবে না। আল্লাহর কথা নবীর কথার ভিতরে কোনো পার্থক্য নাই, আছে? তাহলে নবীজি বলছেন কারো পিছনে বসে কথা বলা, এমন কথা যে ওই ব্যক্তি আসলে কাজটা করেছে, এই ব্যক্তির বিষয়ে আরেকজনের কাছে বললাম, কিন্তু এই কথাটা ওই যে ব্যক্তির বিষয়ে বলা হইল, ওই ব্যক্তি যখন শুনবে তার কষ্ট লাগবে, ভালো লাগবে না, এটা হইল গীবত। যদি যার বিষয়ে যে কথাটা বলা হবে আসলে সেই বিষয়টা যদি তার ভিতরে যদি না থাকে তাহলে এটা হবে অপবাদ। এটা কি? অপবাদ, মিথ্যা অপবাদ। আসলে জিনিসটা করে নাই, তার নামে বললাম, এটা হলো মিথ্যা অপবাদ। গীবত আর মিথ্যা অপবাদ দুইটা হচ্ছে কবিরা গুনাহ। দুইটা কি? কবিরা গুনাহ। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছিল, হে আমার সন্তানেরা, ইউসুফ এবং তার ভাইকে খোঁজো, কোথায় আছে। একটা সন্তান হারাই গেলে মাইকে অ্যানাউন্স করে দেয়, মাইক ভাড়া করে অলিতে গলিতে রাস্তায় এখানে সেখানে বলে, সম্মানিত অভিভাবকগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সম্মানিত এলাকাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, অমুক সময় অমুক স্থান থেকে এত বছরে একটা সন্তান হারিয়ে গেছে, যদি কোনো হৃদয়বান পেয়ে থাকেন তাহলে অমুক জায়গায় যোগাযোগ করেন। বলছে না? বলে না? তখন তো মাইক ছিল না, অ্যানাউন্স করার কোনো সিস্টেম ছিল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলেছে যে তোমরা তোমার ভাইদেরকে খোঁজো, কোথায় আছে এটা বের করো। তার মানে কি? গোপন বিষয়, এইটা হইল হারানো জিনিস, ভালো কিছু উপকার হবে এমন কিছু গোপনে খোঁজা, এইটাকে শরীয়ত সমর্থন করে। কিন্তু কারো দোষ ত্রুটি খুঁজে বেড়াইও না, তাহলে এইটা হবে গীবত। আর এইটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এটা কি নিষেধ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ মানে গোপন কোনো বিষয় খুঁজে বের করো না, অন্বেষণ করো না। ওয়ালা তাহাসসাসু, হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাহাসসাসু, এবং তোমরা কি করো না? হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগদু, এবং তোমরা কি করো? কেউ কাউকে দেখে অন্যায়ভাবে মুখ ফিরাইয়া নিও না। আমরা আছি না, একজন আরেকজনকে যদি না দেখতে পারি তখন মুখটা অন্যদিকে ফিরাইয়া নিই। নবীজি বলছেন এটা তোমরা করে না। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ও আল্লাহর বান্দারা তোমরা একে অপরের ভাই হয়ে যাও, একে অপরের
ভাই হয়ে যাও। আপন ভাই যদি যার ভিতরে মহাব্বত ভালো আছে, যাদের ভিতরে সম্পর্ক ভালো আছে, তারা কিন্তু এক ভাই আর এক ভাইকে কিন্তু ঘৃণা করে না, অহংকার করে না, হিংসা করে না, করে? আর যদি ভাই ভাইয়ের ভিতরে যদি সমস্যা হয়, সব থেকে পৃথিবীর ভিতরে এইটা বড় হিংসা অহংকার হয়ে দাঁড়ায়, ঠিক না? এই জন্য নবীজি বলেছে, তোমরা অন্বেষণ করো না গোপন তথ্য কথা, তোমরা কারোর দিক থেকে মুখ ফিরাইয়ে নিও না, একজন আরেকজনকে হিংসা বিদ্বেষ করো না। তাহলে এটা হইলে যদি করা হয়, তাহলে ইহুদি খ্রিস্টান নাসারারা ওরা যে চক্রান্ত করতেছে, ওরা যেই টার্গেট নিয়ে ময়দানে নেমেছে, ওদের টার্গেটটা 100 পূর্ণ হবে। ওরা চায় মুসলমানদের ঐক্য নষ্ট করতে, ওরা চায় মুসলমানদের ভিতরে একটা বিভিন্ন রকমের সংঘর্ষ বাজাই দেওয়ার জন্য, যাতে মুসলমান একজন আরেকজনকে দেখতে না পারে। এখন এইটা বাস্তবায়ন করার জন্য ওরা চেষ্টা করছে, 100 ভিতরে 99% ওরা হাসিল করছে না? এখন মুসলমানদের ভিতরে পরিচয় নাই, আছে? কথা বলেন, আছে? এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে দেখতে পারে না, এক পীর আর এক পীরকে দেখতে পারে না, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না। তার মানে কি এইটা এমন একটা সংঘর্ষ বাজাইয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানেরা, সেই কাজটা এখন পর্যন্ত মুসলমানদের ভিতরে এমনভাবে সৃষ্টি হয়ে গেছে, একজন আর একজনকে দেখতে পারে না। হয় না এরকমের ভাই? হয় না? হিংসা বিদ্বেষ স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় আছে, কিন্তু চোখে বাজে আলেমদেরটা, ঠিক না? কথা বলে না? এক গ্লাস দুধের ভিতরে যদি কালো জিরা ফালানো হয়, স্পষ্ট চিনা যাইবে না? কাঁচের গ্লাসে দুধ রেখে এর ভিতরে কালো জিরা ছাড়ে দেখেন, স্পষ্ট চিনা যাইবে। আর যদি তেলের ভিতরে যদি কালো জিরা ছাড়া হয়, তেলের জন্য দেখা যায়? দেখা গেল স্পষ্ট না, স্পষ্ট। কারণ এইটা হইল আলেমরা হইল দুধের মতন, এরা যেটা করবে এইটা সবাই পছন্দ করবে। একটু ভুল হইলে 100-র ভিতরে 99টা বাদ দিয়ে একটা ভুল হয়েছে কেন, সেই একটা নিয়ে সংঘর্ষ বাজে না? একজন আলেম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে, এর ভিতরে হাজার বাক্য সে বলে, হাজার কথা বলে, এর ভিতরে যদি একটা কথা ভুল হয়, এই ভুলটার জন্য অনেকে ঝাঁপাইয়ে পড়ে, আর এইটা মিডিয়ায় ছাইড়ে দেয়। কিছু মূর্খ আলেম আছে, জ্ঞান নাই কিছু না, মূর্খ আলেম বলতে সবাইকে বোঝানো হয়েছে, আম পাবলিক তাদের ভিতরে জ্ঞান আছে, যাদের জ্ঞান আছে তাদেরকে বলা কি আলেম, তাদেরকে কি বলা হয়? আলেম। শুধু এখন সবাই মনে করে আলেম হয়েছে আমাদের মতো জুব্বা পাঞ্জাবি পড়লে এইটাকে বলা হয় আলেম। নেভার, ইম্পসিবল, এটা নয়। আপনার সমস্ত মানুষের ভিতরে জ্ঞান যার ভিতরে আছে তাকেই বলা হয় আলেম, তাকেই বলা হয় আলেম। আর এই আলেমদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য তাদেরকে মতানৈক্য তার ভিতরে ফাটল ধরতে চায়, ঐক্য নষ্ট করার জন্য চেষ্টা করে। আর এই চেষ্টার জন্য বড় দায়ী হলো ইবলিস, তারপর আছে ইহুদি খ্রিস্টান, ঠিক না? এই জন্য হিংসা বিদ্বেষ যদি রাইখা যদি কোনো কাজ করা হয়, তাহলে একে অপরকে ভালো চোখে দেখতে পারবে না, আর একে অপরকে খারাপ চোখে দেখবেন। এইটা শয়তান ইহুদি খ্রিস্টান দুইটা চায়, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধারণা আছে, যেই ধারণাগুলো করো না, যেই ধারণাগুলো করা তোমাদের জন্য পাপ কাজ। আবার কিছু ধারণা আছে সেইটা করা তোমাদের উপর আবশ্যক। সেটা কি আবশ্যক? এখন দেখেন, মানুষের ভিতরে যে গীবতটা করা হয়, একটা হাদিস বলি, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। দেখেন, এই হাদিসটার উপর আমল যদি আমরা, এখন দেখা যায় লাখের ভিতরে একজনে করব না, লাখের ভিতরে একজনে করব না। হাদিসটা শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ব্যভিচার করেছেন, জিনা করেছিলেন। তিনি আল্লাহকে ভয় করেছিলেন। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ বলেছেন। এখন সে আল্লাহকে ভয় করেছে, নবীজির কাছে গেল, যাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যভিচার করেছি। নবীজি মুখটা ফিরাই নিলেন। তিনি আবার পুনরায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি। এরকম করে 5 বার যখন কথাটা বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলো, ও আল্লাহর বান্দা, তুমি জিনা ব্যভিচার এটা কি বুঝো? তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি। সেটা হলো স্ত্রীর সাথে যেই কাজটা করা হয়, আর আমি পরের স্ত্রীর সাথে এই কাজটা করেছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝাইলেন, তুমি কি এইটা করেছো? সুরমা দানির সলকা, সেটা সলকা বলা হয়, এবং কূপ থেকে পানির থেকে ওঠার জন্য রশি ফালানো হয়, উঠানো হয়, তোমার কাজটা কি এভাবে হয়েছে? ইনডাইরেক্ট বলছেন, ডাইরেক্ট বলেন নাই। বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হয়েছে। তখন বলছে তোমার অভিমত কি? তখন ওই মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই পাপ থেকে পবিত্র করে দেন, কিয়ামতের দিবসে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আল্লাহ তাআলা আমাকে যদি ধরে বসেন আমার কোনো উপায় নাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে এই পাপ কাজ থেকে আমাকে পবিত্র করেন। তখন সাহাবায়ে আজমায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, একে বক্ষ পর্যন্ত গাড়ো, মাটির ভিতরে গাইরা তাকে প্রস্তর মানে পাথর নিক্ষেপ করে হত্যা করো। যখন তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো, দুইজন সাহাবী বলছে, দেখছো বেচারার কী অবস্থা, তিনি নিজেকেও ছাড় দিলেন না, অথচ কুকুরের মতো প্রস্তর আঘাতে নিহত হয়ে গেলেন। শব্দটা বলছে কি? কুকুরের আঘাতের মতন। পিছনে বসে বলছেন, সামনে বসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শুনলেন, শোনার পরে যদি পিছনে বসে গীবত করে আর নবী শুনলে নবীর ভালো লাগবে? কথা বলেন, ভালো লাগবেন? নবীজি একে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য একটু নীরবতা পালন করলেন। যখন তিনি ঝড় হইলেন তখন ওই সাহাবীও তারাও সবাই সহার হইলেন। কিছু দূর যাওয়ার পরে দেখছেন একটা মরা গাদা, পচে গেছে। তখন বলছে, ওই দুই ব্যক্তি কি আসো এখানে? বলছে, হ্যাঁ। তোমরা এখানে অবতরণ করো, গাদার পিঠ থেকে নামো, নামার পরে ওই যে মরা একটা পচা গাধা আছে ওইটা বক্ষণ করো। এখন ওই দুই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, এইটা কি সম্ভব? মরা গাদা পচা গোস্ত খাওয়া কি সম্ভব? নবীজি বলছেন, তোমরা কিছুক্ষণ আগে যে মাইজ, তুমি তার ব্যাপারে যে কথা বলছো, তিনি আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহকে ভয় করে তিনি এই পাপটা গোপন রাখতে পারতেন, কিন্তু গোপন না রাখা সমাধানের জন্য আমার কাছে আসছিল। আমি সমাধান করার জন্য আল্লাহর আইন অনুযায়ী তার বিচার ফয়সালা করেছি। তোমাদের কাছে ভালো লাগলো না, তোমরা তাকে কুকুরের মতন বললা, এইটা ভালো লাগলো না। অতএব এই যে মরা গাদা পচার গোস্ত খাওয়ার থেকে জঘন্য হইল ওই গীবতটা। বুঝতে পেরেছি? নবীজি বলছে, তোমরা এই মরা গাদার পচা গোস্ত খাইলে যেটা ক্ষতি বা যেটা ঘৃণিত, তার থেকে বেশি ঘৃণিত হইল ওই গীবত করা। তখন নবীজি বলছেন, আল্লাহর কসম, যার হাতে আমি মুহাম্মদ আমার প্রাণ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। তার মানে কি গীবত বুঝে শুনে করা হয় না, অবুঝে করা হয়, বুঝে শুনেও করা হয়, না বুঝেও করা হয়। এটা তারা বলছিল, শুধু একটু বলছিল, নিজে বাইসে যাইতে পারতো, নবীজির কাছে না আসলে পারতো, কিন্তু কুকুরের মতন একটা শব্দ বলছেন, এইটা হচ্ছে তার কাছে গীবত। আর এই গীবতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত করেন না। তার এখানে বোঝা গেল সাহাবায়ে আজমায়ে কেরাম আল্লাহকে কিভাবে ভয় করেছেন। এখন আমি যে বলছি এই হাদিসটার উপরে আমরা লাখের ভিতর একজনে এটা আমল করব না, করব? কথা বলে না, করব? কাজ এরম যদি হইয়া বসে, আমরা নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য লজ্জায় পড়ে মানুষের কাছে বলবো, কোনো আলেমের কাছে যাব? আর এখন গেলেও সমস্যা নাই, আলেমরা বলবে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দেবে। এই আইন এখন কি বাংলাদেশে আছে? আছে? হাতে গোনা 2-4টা রাষ্ট্রের ভিতরে আছে। যদি এরকমই জেনা করা হয় তার এরকম শাস্তি, আর বাকিটা কি নিজেদের মন গড়া আইন দিয়ে তারপর রাষ্ট্র পরিচালনা করা হয়। ঠিক না? কথা বলা ঠিক না? এই আইন যদি প্রত্যেকটা রাষ্ট্রের সরকার যদি এইটা করতো, তাহলে বাংলাদেশে নয় বিশ্বের ভিতরে কোনো ধরনের এইরকমের পাপাচার কাজ হইতো না। ঠিক না? এখন এইরকমের জেনা করে, ব্যভিচার করে, সেঞ্চুরি করে, আবার উদযাপন করে, আবার মিষ্টি বিতরণ করেন, এইরকমের ঘটনা ঘটছিল না? ঘটছিল না? শোনেন নাই? তাহলে ওর বেটা ওর ওতুল্লিম বাদা জালিকা জানিম, ওতুল্লিম বাদা জালিকা জানিম, ওটা হলো জারোর সন্তান। কি সন্তান? এটাকে আমি বলেছি সূরা কলাম সম্ভবত 18 নম্বর আয়াত। যাই হোক, কলামের ভিতরে ওতুল্লিম বাদা জালিকা জানিম, এটা হচ্ছে কুখ্যাত সন্ত্রাস, বদ, সবথেকে নিকৃষ্ট, এইটা আল্লাহ বলেছেন। তাহলে এই যে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই পাপটাকে গোপন করতে পারতেন না?
পারতেন না? আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর উপর ঈমান এনেছেন, কিয়ামতের দিবসে তার সামনে দাঁড়াইতে হবে, উপস্থিত হতে হবে, জবাবদিহি করতে হবে, জান্নাতে যাইতে হবে। এই চিন্তাটা করে আল্লাহর রাসূলের কাছে গিয়েছেন, কিভাবে এই পাপ থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে আমি এইখান থেকে তওবা করে আমি পবিত্রতা অর্জন করতে পারবো। তিনি নিজের জীবন দিয়ে তারপরে পবিত্রতা অর্জন করেছেন। আরেকটা দেখেন গীবতের যে ঘৃণিত কাজ, কীরকমের ঘৃণিত কাজ। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন, আমরা একবার নবীজির সাথে হাঁটতেছিলাম, হঠাৎ একটা মৃত পচা দুর্গন্ধ বের হয়ে আসতেছে। একটা বস্তু, একটা যদি প্রাণী মারা যায়, গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, গাধা, মহিষ, যেটা মারা যায় যদি কয়েকদিন থাকে উপরে পয়সা গন্ধ আসে না? কথা বলে না, গন্ধ আসে না? আর এই গন্ধটা আপনার আমার জন্য খুব শুভনীয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু কোনো একটা প্রাণীর কাছে এটা ভালো, সেটা হলো কুকুর। কুকুরের কাছে পচা গন্ধ ভালো না?